কিভাবে আপনারা খুব সহজেই বর্গ নির্ণয় করতে পারবেন। অবশ্য পরের ভিডিওতে আমি এই বর্গ নির্ণয় নিয়ে আরো অনেক অঙ্ক করাবো। আজকে শুধু আপনাদের সংক্ষেপে কিভাবে বর্গ নির্ণয় করতে পারেন সেটা দেখাবো। আমাদের যখনই কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে হবে তখনই বুঝতে হবে কি বর্গ মানে হলো বর্গ মানে হলো স্কয়ার। আমাদের বর্গ নির্ণয় করতে হলে যে সংখ্যাটা বলবে তার উপর স্কয়ার দেবো, তাহলে আমাদের ওইটার মাধ্যমে বর্গ নির্ণয় করা হবে। আর যখন ঘন নির্ণয় করতে বলবে তখন আমরা কি করব, যে সংখ্যাটা দেওয়া থাকবে তার উপর শুধু কিউব দেব। এখন দেখেন আপনার এটা একটা সূত্র চলে গেছে। আমরা যদি এইটুকুকে, এই সম্পূর্ণটুকু এ ধরি আর এই সম্পূর্ণটুকুকে বি ধরি, তাহলে এটা কি সূত্র যায়? এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয়ের বা বর্গ নির্ণয় করার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab স্কয়ার। এইটা হলো আমার বর্গ নির্ণয় করা বা মান নির্ণয় করার জন্য a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। দেখেন এখন আপনি এটা কি করেন, 2 রে স্কয়ার করলে কত হয়? 4, এর সাথে স্কয়ার প্লাস এর তিনটাকে গুণ করেন, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, a বি 3 রে স্কয়ার করলে কত হয়? 9 বি স্কয়ার। দেখেন এইটাই হলো আমার বর্গ নির্ণয় করা। বর্গ যখনই আমাকে নির্ণয় করতে বলবে তখনই আমরা কি করব, যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওইটার উপর হোল স্কয়ার দেবো। হোল স্কয়ার দেওয়ার পর আপনি দেখেন এই যে প্রথম সংখ্যাটুকুকে এ ধরবেন আর দ্বিতীয় সংখ্যাটুকুকে কে বি ধরবেন, তাহলে আমার এটা কিসের সূত্র যাবে? এ প্লাস বি হোল স্কয়ারের। এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আপনি শুধু এরকম বসাই যাবেন, ক্যালকুলেশন করবেন, সহজেই পেরে যাবেন। দেখেন এইটা কি, এইটা দেওয়া আছে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয়। তাহলে আমাদের কি করতে হবে? বর্গ মানে হলো এটার উপর স্কয়ার দিতে হবে। দিলাম স্কয়ার। দেখেন এখন এইখানে কিন্তু প্লাস ছিল, এই জন্য আমরা এইটাকে প্লাস দিছি। এখন এইখানে দেওয়া আছে মাইনাস, শুধু আপনি এইটার ক্ষেত্রে কি করবেন? এই যে মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, শুধু এইখানে আপনার মাইনাস হবে। দেখেন তাহলে কি করবেন? মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। শুধু আপনি সূত্রটা বসাই যাবেন। বসাই এখন দেখেন আপনি ক্যালকুলেশন করেন, 4 এর স্কয়ার করলে কত হয়? 16, y এর উপর স্কয়ার মাইনাস এখানে গুণ করেন, 4 5 20, 20 দুগুণে 40 x y প্লাস 5 এর স্কয়ার করলে কত হয়? 25 x স্কয়ার। অ্যানসার। দেখেন কত সহজেই আমরা এগুলার অঙ্কগুলা করতে পারছি। আপনাদের আমি পরবর্তী ভিডিওতে বর্গ নির্ণয়ের আরো অনেক অঙ্ক দেখাবো।